প্রিয় শিক্ষার্থী আমাদের এই আলোচনা কেমন লাগলো তোমার বা তোমাদের? এরকম আলোচনা বা এরকম ডিপলি যদি তোমরা জানতে চাও তাহলে কি করতে হবে? সাহিত্য গৃহ পেজের সাথে যুক্ত থাকো এবং শুভঙ্কর স্যারের সাথে অবশ্যই যুক্ত থাকো। তোমরা অনলাইন অফলাইন উভয় জায়গাতেই শুভঙ্কর স্যারকে পাবা। তোমাদের এই বিষয়গুলো আমি তো জাস্ট সংক্ষেপে ব্যাখ্যা করে বুঝালাম। তোমরা যদি ইন ডিটেইলসে যেতে চাও, পড়তে চাও, এইচএসসি তে এ প্লাস পেতে চাও, অ্যাডমিশনে একটা ভালো জায়গায়, ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও, আর সেক্ষেত্রে তো বাংলাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বা বিষয়। এইচএসসি 27 ও আসন্ন 28, তোমাদের দুজনকেই বলছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক 3 দাগ ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ, যেটাকে তোমরা ইংরেজিতে বলো পার্টস অফ স্পিচ। এখন এই যে আজকে কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এইচএসসি 26 বাংলা দ্বিতীয় পত্র পদের যে সমাধান ও বিশ্লেষণ। এখন এটা কিন্তু এই যে 2 দিন আগে এই পরীক্ষাটা হয়ে গেছে, যারা 27 তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, আর যারা 28 আসতেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে পড়া লাগবে। এখন দেখো, আমরা জানি যে আমরা এর আগে ইতপূর্ব পড়ে আসছি যে আমাদের পদ 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু এখন কিন্তু আধুনিক ব্যাকরণ মতে আমাদের সেই পদগুলো কিন্তু আর 5টা নেই। কতগুলো হয়ে গেছে? 8টি। কতগুলো? 8টি। সেই 8টি কি কি? চলো আমরা বোর্ডে একটু লিখি। আমাদের প্রথম যে পদ সেটাকে আমরা বলবো বিশেষ্য। কি বলবো? বিশেষ্য। আর বিশেষের পরিবর্তে যা বসে সেটাকে আমরা বলবো সর্বনাম। কি বলবো? সর্বনাম। আর বিশেষ্য ও সর্বনামের আগে বা পরে বসে যে পদ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ রং ইত্যাদি বোঝায় সেটাকে আমরা বলবো বিশেষণ। সেটাকে আমরা কি বলবো? বিশেষণ। বানানগুলো দেখো। এরপরে একটা বাক্যে কাজ করা বোঝায় এরকম পদকে বলা হয় ক্রিয়াপদ। এরকম পদকে কি বলা হয়? ক্রিয়াপদ। এইবার ক্রিয়াকে বিশেষায়িত করে আগে বা পরে বসে এরকম শব্দকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এরকম শব্দকে কি বলা হয়? ক্রিয়া বিশেষণ। তোমাদের কাছে কিছু কিছু পদ নতুন মনে হতেই পারে, কিন্তু এইটা আমাদের এখন থেকে জানতে হবে। আমাদের পুরাতন যে জ্ঞান সেটা আমাদের এখন রেখে নতুন জ্ঞান আহরণ করতে হবে। এবার দেখো, একটা বাক্যে 2টা পদের মধ্যে 2টা পদগুচ্ছ, 2টা বাক্যাংশ বা 2টা বাক্যকে একত্রিত করার জন্য যে পদ সাহায্য করে তাকে বলা হয় যোজক। তাকে কি বলা হয়? যোজক। তোমরা ইংরেজিতে যাকে বলো কানেক্টরস। এরপরে একটা পদের পরে আর একটা পদ বসে শব্দ বিভক্তির মতো কাজ করে বাক্যের অর্থ সম্পূর্ণ করে এরকম পদকে বলা হয় অনুসর্গ। এরকম পদকে কি বলা হয়? অনুসর্গ। এরকম পদকে কি বলা হয়? অনুসর্গ। অনুসর্গ। আর সর্বশেষ যে পদটি আমাদের ব্যক্তি মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, ভয়, আনন্দ, সুখ, দুঃখ প্রকাশ পায় বা প্রকাশিত হয় এরকম পদকে আমরা বলবো আবেগ শব্দ। এরকম শব্দ বা পদকে বলবো আবেগ শব্দ। এখন যেহেতু এখানে জায়গার সংকুলান আছে এই জন্য আমি ইংরেজিটা লিখে দিতে পারছি না, আমি জাস্ট মুখেই বলছি। বিশেষ্যকে আমরা জানি নাউন হিসেবে। কি হিসেবে? নাউন হিসেবে। সর্বনামকে জানি আমরা প্রোনাউন হিসেবে। বিশেষণ অ্যাডজেক্টিভ। এ ডি জে অ্যাডজেক্টিভ। আমরা ক্রিয়াকে জানি কি হিসেবে? ভার্ব। ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ কি হবে? অ্যাডভার্ব। যোজক তোমরা কানেক্টরস বলতে পারো। অনুসর্গ, অনুসর্গটাকে আমরা বলবো পোস্ট পজিশন। অনুসর্গকে কি বলবো? পোস্ট পজিশন। আর আবেগ শব্দকে কি বলবো? ইন্টারজেকশন বলতে পারি। কি বলতে পারি? ইন্টারজেকশন। এই হচ্ছে ইংরেজি যে অর্থ আমরা দেখি। এখন দেখো, বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, সর্বনাম বিশেষের পরিবর্তে যে পদগুলো বসে, বিশেষণ বিশেষ্য সর্বনাম পদের দৈর্ঘ্য অবস্থা সংখ্যা বোঝায়, ক্রিয়া বাকি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে মডিফাই করে বা বিশেষিত করে যে পদ ক্রিয়া বিশেষণ, যোজক যে পদগুলোকে কানেক্ট করে একত্রিত করে, অনুসর্গ শব্দ বা পদের পরে বসে শব্দ লিখিতের মতো কাজ করে এবং অন্যান্য পদের সাথে অন্যয় বা সম্পর্ক স্থাপন করে, আবেগ শব্দ যেগুলো আমাদের আবেগ বা ইমোশন বোঝায় যে শব্দগুলোতে সেগুলোকে আমরা বলবো আবেগ শব্দ। এখন দেখো, শরীর ভালো হলে আমাদের এই যে 26-এ 3 দাগের যে খ দাগ এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল। ক দাগে কি বলছে? ক দাগে বলছে শরীর ভালো হলে তুমি কাজ করবে নতুবা তুমি বসে থাকবে। তাহলে এই দেখো, এই যে নতুবা নিচে আন্ডারলাইন। এখন দেখো, শরীর ভালো হলে তুমি কাজ করবে নতুবা তুমি বসে থাকবে। তাহলে দেখো, এই শরীর ভালো হলে তুমি কাজ করবে এটা একটা বাক্যাংশ, আর তুমি বসে থাকবে এটা আরেকটা বাক্যাংশ। আমি একটু আগেই বলেছি যে 2টা পদ, 2টা পদগুচ্ছ, 2টা বাক্যাংশ বা 2টা বাক্যকে একত্রিত যে করে তাকে আমরা যোজক বলবো। তাকে কি বলবো? যোজক। তাহলে এখানে নতুবা কি হবে? যোজক। নতুবা কি হবে? যোজক। এই যোজকের মধ্যে কি কি আছে? ও এবং আর, কিন্তু, অথচ, অথবা, বা, বরং, নতুবা ইত্যাদি আমরা ডিটেইলস আলোচনা করবো। আর এই আলোচনাগুলো পাওয়ার জন্য কি করতে হবে? সাহিত্য গৃহ ও শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকতে হবে। এরপর দেখো, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। দেখো, এই যে জমি,
এই জমি কিন্তু একটা বিশেষ্য পদ, অর্থাৎ নাউন। জমি কি একটা বিশেষ্য পদ বা নাউন, মানে ক্ষেত্রকে বোঝানো হচ্ছে। এখন এই জমিটা কেমন, এই জমিটা কেমন কর্ষিত, অর্থাৎ যা চাষ করা হয়েছে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। দেখো এবারকার প্রশ্ন কিন্তু খুবই ইউনিক। কেন? এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু তোমাদের এইচএসসির পাঠ্য থেকে নেওয়া হয়েছে, কবিতাংশ থেকে নেওয়া হয়েছে। কোন কবিতা? কমেন্ট করে জানাও তো যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। যে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, এইটা আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। এখন দেখো এই যে জমিটা কেমন কর্ষিত, বিশেষ করে বিশেষ্য পদকে যদি কেমন দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তরটা আসে সেটাকে আমরা কি বলবো? বিশেষণ। সেটাকে আমরা কি বলবো? বিশেষণ। নীল আকাশ আমার ভালো লাগে, আকাশটা কেমন? নীল, তাহলে নীলটা কি? বিশেষণ। তাহলে এখানে কর্ষিত, এই যে কর্ষিততে আন্ডারলাইন করা আছে, কর্ষিত এটা কি হবে? বিশেষণ। এটা কি হবে? বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, আমার পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা হলো আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। এখন দেখো এই কিছু নিয়ে একটা দ্বান্দ্বিকতা তৈরি হয়। কিছু কিন্তু একই সাথে সর্বনাম হতে পারে, আবার একই সাথে বিশেষণ হতে পারে। যেমন যদি বলা হয় কিছু লোক, কি বলা যায়? কিছু লোক, কিছু লোক। তাহলে এখন দেখো এই লোক কিন্তু একটা নাউন, বিশেষ্য, আর নাউনকে একটা সংখ্যা দিয়ে বিবেচনা করা হচ্ছে কিছু। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে কিছু লোক যদি থাকতো নাউনের আগে বা বিশেষের আগে কিছু যদি থাকতো, তাহলে সেটা কি হয়ে যাবে? বিশেষণ। কি হয়ে যাবে? বিশেষণ। কিন্তু এখন দেখো আমার কিছু বলার নেই, কিন্তু কিছু যদি কোনো ক্রিয়াপদের আগে বসে, কিছু যদি ক্রিয়াপদের আগে বসে, সেটা কিন্তু সর্বনাম হয়ে যাবে। কি হয়ে যাবে? সর্বনাম। তাহলে এখানে কিছু কি পদ? সর্বনাম পদ। কি পদ? সর্বনাম পদ। আশা করি সহকারী ক্লাসগুলো তোমরা বেশ উপভোগী করবে এবং নতুন নতুন তথ্য পাবে। এই জন্য সর্বদা যুক্ত থেকো, আমি তোমাদের সাথে আছি। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা ঘ দাগ। সবাই কফি খেতে চাচ্ছে, সবাই কফি খেতে চাচ্ছে। যেমন ছেলেরা কফি খেতে চাচ্ছে, তাহলে ছেলেরা কি? নাউন। আর নাউনের পরিবর্তে মনে করো যে সবাই কথাটা বসছে। তাহলে আমরা জানি যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদগুলো বসে সেগুলোকে বলা হয় সর্বনাম বা প্রোনাউন। আমি, তুমি, সে, তিনি, তারা, আমরা, মোদের, আমাদের, স্বয়ং, নিজ নিজ ইত্যাদি। তাহলে এখানে এই যে সবাই, এই যে সবাই, এটা কি হবে? সর্বনাম। এটা কি হবে? সর্বনাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো উও দাগ, নট উমো, উচ্চারণটা কি হবে? উও। এখন দেখো আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, সমুদ্র অভিমুখে। এখন দেখো এই যে অভিমুখে, অভিমুখে মানে হচ্ছে সামনের দিকে বা দিকে। তাহলে আমরা একটু আগে বলেছি যে পদ দ্বারা কোনো পদের পরে বসে অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে বা বাক্যকে পরিপূর্ণ অর্থ দান করতে সাহায্য করে শব্দ বিভক্তির মতো, সেটাকে অনুসর্গ বলে। তা এইখানে দেখো অনুসর্গগুলো কি কি? যেমন দ্বারা দেয়া কর্তৃক, হতে থেকে, যে, বিনা ছাড়ার জন্য নিমিত্ত, বরং, তারপর বাবদ, বনাম, অভিমুখে, সম্মুখে, দিকে, প্রতি, উপরে, নিচে, বায়ে, ডানে, নিচে, অনেক কিছু আছে। তাহলে এখানে দেখো আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, সমুদ্রের দিকে বা প্রতি। তাহলে এখানে অভিমুখে হবে অনুসর্গ, অভিমুখে এটা কি হবে? অনুসর্গ। আচ্ছা চদাক দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন বা চরণ। কোথা থেকে আসছে? তোমাদের একটা সাহিত্যাংশ থেকে আসছে, কবিতা থেকে আসছে। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটা কবিতা। সেই কবিতার প্রথম লাইন কি? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম হচ্ছে মেঘনাদ। অরিন্দম কে? মেঘনাদ রাবণের সন্তান, রাবণের সন্তান। তাহলে দেখো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে এতক্ষণে কি? আমরা জানি যে ক্রিয়াকে মডিফাই বা বিশেষিত করে যে পদ, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। সাধারণত ক্রিয়াকে কোথায়, কখন, কিসে, কিভাবে, এই চারটা শব্দ দিয়ে যদি আমরা প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন দেখো যদি বলা হয় যে কতক্ষণ, বা এটা কিন্তু সময় নির্ধারণ করতেছে। কি নির্ধারণ করতেছে? সময়। তাহলে সময় যদি বোঝায়, যে পদ দিয়ে সময় নির্ধারণ করা হয় বা বোঝানো হয়, সেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলবো। কি বলবো? ক্রিয়া বিশেষণ। যেমন সকালে আমি ঘুম থেকে উঠি, কখন উঠি? কখন উঠি? সকালে, সময় বোঝানো হচ্ছে। তাহলে সময় বুঝালে সেই পদটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। তাহলে এতক্ষণে সময় বোঝাচ্ছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ হবে। কি হবে? ক্রিয়া বিশেষণ। খুবই গুরুত্ব সহকারে দেখো, প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। ছ দাগে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, রবি ঠাকুরের একটা গান বা কবিতা লাইন। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। তবে মনে রাখবা সকল কবিতায় গান, কিন্তু সকল গানই কিন্তু কবিতা নয়। এখন দেখো ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, তাহলে ওগো দ্বারা আমাদের মনে একটা আবেগ বোঝানো হচ্ছে। যেমন আমরা বলি না, ওহে প্রিয়তমা,
হে বন্ধু, হে প্রভু, হে ঈশ্বর, হে আল্লাহ, আমরা এরকম সম্বোধন করি বা এরকম আবেগ উত্থাপন করার জন্য, আবেগ প্রকাশ করার জন্য এই শব্দগুলো বলে থাকি। তাহলে আমরা একটু আগেই বলেছি যে শব্দগুলো দ্বারা আমাদের মনের ভাব, উচ্ছ্বাস, ভয়, আনন্দ, সুখ, দুঃখ, প্রাথমিক প্রকাশ পায়, সেগুলোকে আমরা কি বলবো? আবেগ শব্দ। তাহলে বেশ, ওগো, মরি মরি, হাই, সি, যাকে যাক, মাগো মা, ওগো, হে বন্ধু, হে প্রভু, এই সকল শব্দ হচ্ছে আবেগ শব্দ। এই সকল শব্দ কি? আবেগ শব্দ। সর্বশেষ প্রশ্ন হচ্ছে বর্গীয় যা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে বর্গীয় যা। এখানে কি দেওয়া আছে? বিরাট দুঃসাহসেরা, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এটা কোথা থেকে নেওয়া? এই তোমাদের এইচএসসি তোমরা যারা পাঠ পড়বা, তোমাদের একটা কবিতা আছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের, তোমাদের গোপালগঞ্জের কবি। তো তার কবিতার একটা লাইন হচ্ছে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাহলে দেখো যে এই বছরকার প্রশ্নগুলো কতটা ইউনিক হয়েছে, প্রত্যেকটা টপিকই নতুনত্ব আসছে। যাই হোক, তোমাদের জন্য একটা সাধুবাদ জানাবো যে এই বিষয়গুলো আগে থেকে যদি জেনে রাখো, তাহলে ভবিষ্যতে সামনের বছর পরীক্ষা দিতে তোমাদের সমস্যা হবে না। এখন দেখো এই যে দুঃসাহসেরা, তাহলে যে পদকে কে, কি, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেই পদকে বলা হয় বিশেষ্য। সেই পদকে কি বলা হয়? বিশেষ্য। তাহলে দুঃসাহসেরা কোনো ব্যক্তি বা কোনো মানুষকেই বোঝানো হচ্ছে, তাহলে এটা কি হবে? বিশেষ্য পদ। কারা বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, কারা উকি দেয়? দুঃসাহসেরা। তাহলে কি বললাম? যে ক্রিয়াকে কে, কি, কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বিশেষ্য। সেটাই কি? বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী আমার, আমাদের এই আলোচনা কেমন লাগলো তোমার বা তোমাদের? এরকম আলোচনা বা এরকম ডিপলি যদি তোমরা জানতে চাও, তাহলে কি করতে হবে? সাহিত্য গৃহ পেজের সাথে যুক্ত থাকো এবং শুভঙ্কর স্যারের সাথে অবশ্যই যুক্ত থাকো। তোমরা অনলাইন অফলাইন উভয় জায়গাতেই শুভঙ্কর স্যারকে পাবা। তোমাদের এই বিষয়গুলো আমি তো জাস্ট সংক্ষেপে ব্যাখ্যা করে বুঝালাম। তোমরা যদি ইন ডিটেইলসে যেতে চাও, পড়তে চাও, এইচএসসি তে ক্লাস পেতে চাও, অ্যাডমিশনে একটা ভালো জায়গায়, ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও, আর সেক্ষেত্রে তো বাংলাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বা বিষয়, এই সকল বিষয়কে কেন্দ্র করে তোমরা শুভঙ্কর স্যার একাডেমি কোর্সটা করতে পারো, পাশাপাশি অ্যাডমিশনের ব্যাচেও পড়তে পারবে। আশা করি খুব দ্রুতই শুভঙ্কর স্যারের ব্যাচে যুক্ত হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।